দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ঠিক হয়নি। এসব নিয়ে কিছু করার না থাকলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন কেন, এমন প্রশ্ন রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা। শনিবার সকালে রাজধানীর ইস্কটনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজি মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজিজ আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপে তিনি এ প্রশ্ন রাখেন। সমন্বয়ক ফাতেমা বলেন, যারা গণ অভ্যুত্থানের শক্ত ভূমিকা রেখেছেন প্রান্তিক পর্যায়ে তাদেরই দাবড়ানো হচ্ছে। এভাবেই জনগণের হাত থেকে ক্ষমতা কিছু গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হচ্ছে। বর্তমান সময়ে দেশে যেসব ঘটনা ঘটছে তা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী বলে মন্তব্য করেন তিনি। ফাতেমা বলেন, আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থান কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি না। এই আলাপগুলো টেলিভিশনে আসা উচিত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিওজো কমিটির সমন্বয়ক মামুন আবদুল্লাহ বলেন, অনেক কিছুই রেডিক্যাল পরিবর্তনের দিকে যাচ্ছে না, এটাই ভয়ের জায়গা। আমরা বলেছিলাম ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ, এখন বলা হচ্ছে সংস্কার। তিনি আরো বলেন, আসলে আমরা কিভাবে সাউথ এশিয়ায় টিকে থাকবো এটা নিয়ে কোনো ডিসকাশন নেই, অনেক কিছু এখন নিয়ন্ত্রণের বাইরে। এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রস্তাবনা আসা মাত্র সংস্কার হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। শনিবার সকালে রাজধানীর ইস্কটনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজি মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজি আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপে তিনি এই মন্তব্য করেন। সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, সংস্কার প্রস্তাবনা আসা মাত্র সংস্কার হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। তারপর আমরা কি করব, কি করা উচিত, কেমন করে রাজনৈতিক ঐকমত্য করতে হবে, এগুলো নিয়ে অনেক বড় পরিসরে কাজ আমাদের করতে হবে, সকলকে মিলেই করতে হবে। উপদেষ্টা বলেন, সমাজের প্রতিটি জায়গায় ফ্যাসিবাদের দোষরা রয়েছে, ফলে রাতারাতি সবকিছু চেঞ্জ করা সম্ভব নয়। অনেকদিন ধরে দলীয় শাসন ও ফ্যাসিজমে থাকতে থাকতে অনেক বিষয়কে আমরা সাধারণ হিসেবে ধরে নিয়েছি। তিনি বলেন, আমরা এমন একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে সময় মতো বিচার হবে। আমরা যতটা সমালোচনা করি, গঠনমূলক সমালোচনা করি, ফোকাসটা যেন নষ্ট না হয়। আয়নাঘর হয়তো আর কোনোদিন দেখতে হবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি।